আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব। তো এখানে দেখতেই পারতেছেন যে মলা মাছ, এটাকে মলা মাছ বলি, আমাদের গ্রামে মখা মাছ বলে। তো কে কোন নামে জানেন কমেন্ট করে বলবেন। আর এই মাছটা হচ্ছে আমি যেখানে থাকি হায়দ্রাবাদে, এখানে একেবারেই পাওয়া যায় না। এই 2 মাসে 3 মাসে এরকম আর কি মাঝে মাঝে পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। তো অনেক দিন অনেক মাস পরে এই মাছটা পেয়েছে রেহানের পাপা গিয়ে। তো প্রত্যেক রবিবারে মাছের বাজার হয়। তো প্রত্যেক দিন মাছের বাজার হয়, কিন্তু রবিবারে স্পেশালভাবে হয়, সব ধরনের মাছ উঠায় বাজারে। তো ওই দিন আর কি গিয়ে চেক করে যে এই ছোটো মাছ আছে কি না, তো পাওয়া যায় না। কিন্তু এই রবিবারে গিয়ে এই ছোটো মাছটা পেয়ে নিয়েছে ও। তো ছোটো মাছ এনেছে। তো ছোটো মাছগুলো হচ্ছে আমি কেটে কুটে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছোটো মাছ হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে কচলি ধুয়ে নিলে না অনেক সুন্দর হয়ে যায়। এই যে দেখো একদম সাদা হয়ে গেছে মাছগুলো, সুন্দর হয়ে পরিষ্কার হয়ে। তো মাছগুলো ধুয়ে আমি 3 ভাগ করে নিয়েছি। এখন হচ্ছে একটু 1 ভাগ দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে চড়চড়ি করব, আর বাকি 2 ভাগ রেখে দেব, পরে আমি রান্না করব। তো প্রথমে আমি ভাবছিলাম যে মিষ্টি লাউ রান্না করব মাছ দিয়ে। তো আজকে একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে মাছ কাটতে কাটতে, তাই ভাবলাম যা শর্টকাট হয় তা রান্না করে ফেলি। তো তাই আমি আলু দিয়ে মাছের চড়চড়ি করে নেব শর্টকাটভাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এমনিতে অনেক লেট হয়ে গেছে, আর বাচ্চারাও খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, ভাত খাবে বলতেছে, খিদা লাগতেছে। তো তাই ভাবলাম এভাবে করে নেই। তো জানি না কে কীরকমভাবে করেন, আমি যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলো আরও ছোটো করে কাটলেও কাটতে পারতাম, কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়া করে কাটার জন্য একটু বড় হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছ, তারপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলা দিয়ে দেব। তো এখন হচ্ছে হলুদের পাউডার, মরিচের পাউডার ওগুলো দিয়ে দেব। তো আমি যেখানে থাকি এখানে ছোটো মাছ, অনেক ধরনের ছোটো মাছ খাওয়া হয়নি আমার। গ্রামে গেলে না ছোটো মাছের কোনো অভাব থাকে না, ছোটো মাছ বেশি পাওয়া যায়। কিন্তু আমি যেখানে থাকি সেখানে বড় মাছ অনেক পাওয়া যায়। ছোটো মাছগুলো অনেক ধরনের ছোটো মাছ আছে। তো ওই ছোটো মাছগুলো আর কি এখানে পাওয়া যায় না, আর অনেক দিন হয়ে গেছে খাওয়াও হয়নি। তো আজকে এই মাছগুলো যে আমার স্বামী নিয়ে আনছেন কিনে, দেখে সত্যি আমার অনেক খুশি লাগতেছিল যে এই মাছটা পেয়েছেন বলে। আর এই মাছটা হচ্ছে আমার কাছে অনেক মজা লাগে খেতে। তো সব কিছু মশলা টশলা দিয়ে এখন আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে কোনো আদা রসুনের পেস্ট আমি দিইনি। তো এইভাবে মেখে তারপরে একেবারেই বসিয়ে দেব। তাই ভাবলাম এই রান্নাটা শর্টকাটভাবে হয়ে যাবে, তো এটা করে নেই। কারণ মিষ্টি লাউ হলে ওটা কাটতে কাটতে বা রান্না করতে করতে সময় লাগবে, লেট হয়ে যাবে আরও, তাই আর ওটা করিনি। আর যে এদিন মিষ্টি লাউ রান্না করব ছোটো মাছ দিয়ে, সেদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। গ্রাম থেকে একটা নিয়ে আসছিলাম মিষ্টি লাউ, সেটা এখনও রয়ে গেছে। এই ছোটো মাছ পাওয়া যাচ্ছিল না বলেই আমি ওটা খাচ্ছিলাম না, এই মাছ দিয়ে খাবো বলে রেখে দিয়েছিলাম। তো ফাইনালি আল্লাহ আমার আশা পুরা করেছেন, যে মাছটা পেয়ে গেছেন। একদিন রান্না করব, আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো এখানে আলু হচ্ছে আমি এই যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এমনিতে, এখন আর একটু নেড়ে দিয়ে আর একটু পানি দিয়ে দেব, দিয়ে এগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে পানি দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে রেখে দেব। দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আর যা কিছু দেওয়া লাগে দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব। তো এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা, আলু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও হয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দেব, আর হচ্ছে কিছু কাঁচামরিচ দেব। আমি আগে থেকে কাঁচামরিচ দিইনি, কোনো কোনো তরকারিতে এভাবে লাস্টে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের যে গ্রানটা আসে আমার অনেক মজা লাগে খেতে। তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো বা পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে হচ্ছে রেসিপির ফাইনাল লুক। আমার কাছে অনেক ভালো লাগছিল, খেতে মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।